চাইনিজ স্টাইলে 2টা ডিম দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই মজাদার পুডিং বানিয়ে ফেললাম। এই সিস্টেমটা যদি আমার আগে জানা থাকতো তাহলে হয়তো আর কখনো অন্যভাবে পুডিংই বানাতাম না। এটা এত মজা, প্রসেসিংটা খুবই সিম্পল আর ইজি। মাত্র 10 মিনিটের মধ্যেই পুডিংটা বানানো যায়। আমি একটা পাতিলে পানি গরম করতে দিয়ে দিলাম, আর ইনগ্রেডিয়েন্টস লাগবে শুধু ডিম হলেই হবে। এই পুডিং বানাতে দুধেরও দরকার নাই। প্রথমে আমি 4টা ডিম নিয়েছিলাম, পরে ভাবলাম 4টা ডিম দিয়ে ফার্স্টেই না করি, ফার্স্টে 2টা ডিম দিয়ে এক্সপেরিমেন্ট করি। 2টা ডিম আমি বাটিতে ভেঙে নিলাম। এগুলো রুম টেম্পারেচারে থাকা ডিম, আর পানিটা অলরেডি ফুটতে শুরু করে দিছে। একদম গরম পানি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে শুধু ডিম আর গরম পানির মিশ্রণ আছে, অন্য কিছুই না। কোনো রকমের চিনি বা কিছু অ্যাড করিনি। ওই যে বললাম একদম সহজ আর সিম্পল। এখানে পানি দিয়েছি প্রায় 5 চামচের মতো, বড় একটা চামচ থেকে। আর একটু টাইম নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর ডিম ফেটানোর পর ওপর থেকে কিছু ফেনা আছে, এগুলোকেও তুলে নিলাম একদম ক্লিন। এখন এই বাটি সহ পুডিংটাকে সেট হতে দিব। এই পানির মধ্যেই দিতে চাইছিলাম, তবে এই পাতিলটা একটু বেশি ছোট হয়ে গেছে, তাই অন্য একটা প্যান নিলাম। প্যানের মধ্যে খানিকটা পানি দিয়ে দিলাম, আর পানিটা ফুটতেও শুরু করে দিল। উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর তার উপরে দিচ্ছি এই বাটিটা। এখন জাস্ট হাতে গুনে 5 থেকে 7 মিনিট সময় লাগবে পুডিংটা সেট হতে। সুন্দর করে ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে দিলাম। এইটাকে আমি রাখবো 10 মিনিটের জন্য, যাতে খুব ভালোভাবে ভিতরে কুক হয়ে যায়। পুডিং বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ড্রয়িং রুমে। পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর বেশি প্রসেসিং বাকি নাই। তবে তার আগে ড্রয়িং রুমে আসলাম, সোফা কভার লাগাবো সোফাতে। আমি সবসময় RHHD ব্র্যান্ডের অরিজিনাল তুর্কি সোফা কভার ইউজ করি। এই সোফা কভারটা আমি এসে কভার সেন্টার পেজ থেকে নিয়েছি। বারবার ওয়াশ করলেও কোনো রকমের সমস্যা হয় না। আমি খুবই সুন্দর পার্পল কালার নিয়েছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারো। অরিজিনাল কভার আমি সবসময় দেখে শুনে বুঝে নিই, আর আমাদের ফার্নিচার যেহেতু অনেক পুরাতন, তাই সবসময় কভার পরিয়ে রাখি। একদম ওল্ড মডেল আর ডিজাইনের। তবে তোমরা নিজেদের ফার্নিচারের জন্য একদম পারফেক্টটা নিয়ে নিতে পারো। শুধু তাদের পেজে ফার্নিচারের ছবি পাঠাতে হবে, তাহলেই হয়ে যাবে। অনেক রকমের ভেরিয়েশন, অনেক কালার তাদের পেজে পেয়ে যাবা। পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, কভার লাগানোর পর তো ড্রয়িং রুমটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি সব সময় সোফাতে কভার পরিয়েই রাখি, যাতে ফার্নিচারটা ভালো থাকে। তো 10 মিনিটের মধ্যে আমার কভার লাগানো শেষ। তারপর চলে আসলাম রান্নাঘরে, আর এই হচ্ছে আমার পুডিং এর অবস্থা। ডিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। চুলা বন্ধ করে দিলাম, আর এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এখন একটা প্যানের মধ্যে চিনি দিয়ে দিলাম 2-3 চামচ। তুমি কেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারবা। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার, যাতে খুবই সুন্দর বাটারি একটা টেক্সচার, একটা ফ্লেভার আসে। সামান্য পানি আর একটু এলাচের গুঁড়া অ্যাড করেছি। চাইলে গোটা একটা এলাচ দিতে পারো, যাতে ডিমের কোনো রকমের গন্ধ না আসে। এই তো আমার চিনির ক্যারামেলটা একদম রেডি। এখন জাস্ট পুডিং এর উপরে আমি এই ক্যারামেল সসটা ঢেলে দিব। আমার পুডিং একদম রেডি। কত কম সময়ে কম উপকরণ দিয়ে কি সুন্দর পুডিং হয়ে গেল, তাই না? এই জন্যই বলে চায়নারা বুদ্ধির জন্য সেরা। আমি একটা চাইনিজ রেসিপি দেখে এই পুডিংটা বানানো শিখেছি, আর তোমাদের সাথেও আজ শেয়ার করলাম। আমার পুডিং বানানো কমপ্লিট, এখন শুধু টেস্ট করার পালা। খুব সুন্দর করে পিস পিস করে নিয়েছি। উপর থেকে ক্যারামেল সস দিয়েছি অনেক বেশি করে। এখন এটা খেতে খুব মজা লাগবে। এই যে চায়না বুদ্ধিতে পুডিং বানানো শিখে গেলাম, এখন থেকে এইভাবেই পুডিং বানাবো। গরম গরম বাটিটা নিয়ে চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে। ডেজার্ট আইটেম যদিও একটু ঠান্ডা খেতেই ভাল লাগে, তোমরা চাইলে ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে সার্ভ করতে পারো। তবে এটা নিয়ে আমি এত পরিমাণে এক্সাইটেড ছিলাম, সাথে সাথে আমার হাজবেন্ডের কাছে নিয়ে চলে আসছি, আর ও খুব পছন্দ করছে। আমার ননদ বাইরে যাচ্ছিল, সেই সময় ওকেও একটু দিলাম টেস্ট করে দেখার জন্য। ওর কাছেও ভালো লাগছে। তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভাল লাগবে। সময়ও বেশি লাগে না, উপকরণও বেশি লাগে না। পুডিং খাওয়ার পরপরই আমার স্লিমিং টির কথা মনে পড়ছে, যদিও আমি চিনি খুব অল্পই দিছিলাম। আমি খাবার দাবার খুব একটা মেনটেন করি না, শুধু প্রত্যেকদিন এই স্লিমিং টিটা খাই, তাহলে আর ওজন বাড়ে না, কন্ট্রোলে থাকে। ওজন কমানোর জন্য তোমরা এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো। প্রত্যেকদিন সকালে আর রাত্রেবেলা খেতে হবে। স্লিমিং টি তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।